তাহলে HTML-টা শুরু করার আগে আমাদের কি দেওয়া আছে আগে আমরা এগুলো একটু জেনে নিই। ফার্স্ট অফ অল আমাদেরকে টেবল দেওয়া আছে, আর টেবলের উপরে আমাদেরকে একটা লাইন লেখা আছে, এটা হলো ডেইলি ডাটা এবং এটাকে বলা হয় আমরা ক্যাপশন বলে থাকি। হ্যাঁ, আর টেবলের উপরে আমাদেরকে যে একটু গাঢ় করে লেখা যেগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি টেবল হেড। আর বাকি সবটুকুই হচ্ছে আমাদের জন্য টেবল ডাটা। কিন্তু এর মধ্যে আরো অনেক জিনিস আছে, যে টুটা আছে নিচে, নিচে থাকলে বসিয়ে থাকি আমরা সাব, আর উপরে থাকলে আমরা বসাই সুপ। নিচে থাকলে বসাবো সাব, উপরের জন্য বসাবো সুপ। অর্থাৎ SUP মানে সুপারস্ক্রিপশন বলা হয়, আর এটাকে বলা হয় সাবস্ক্রিপশন, সংক্ষেপে সাব বলা হয়। আর এর নিচে আছে আমাদেরকে একটা আন্ডারলাইন করা আছে, তারপর মাইনাস আছে, অর্থাৎ সাব আছে এবং সুপ আছে। তারপরে আমাদের এখানে আছে আবার 1 2 3, যেগুলোকে আমরা বলতে পারি অর্ডার লিস্ট। তারপরে এখানে একটু খেয়াল করুন, গুগল, তারপর একটা আন্ডারলাইন আছে এবং ইউটিউব আন্ডারলাইন করা আছে, এগুলোকে বলা হয় আপনার অ্যাট্রিবিউট, বা আমাদেরকে হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে এখানে। তারপর লোগো ডট জেপিজি, এটা তো জানেন, এটা হচ্ছে একটা ইমেজের কোড। ওকে, তাহলে আমরা এটা শুরু করি। মনোযোগ সহকারে দেখুন, এটা করলে আপনার পুরো একটা HTML কোডিং এর উপর সম্পূর্ণ একটি ধারণা চলে আসবে, একদম সম্পূর্ণ ধারণাই চলে আসবে। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদেরকে কি লিখতে হয়, আমাদেরকে লিখতে হবে ডক টাইপ, মানে ডকুমেন্ট টাইপ, ডক টাইপ HTML। তারপরে লিখবো আমরা HTML ওপেন করব। ডক টাইপটা কিন্তু সম্পূর্ণটাই ক্যাপিটাল লেটার হবে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর HTML বাকি সবগুলো কোডিং কিন্তু স্মল লেটারের। HTML শুরু করার পরে আমরা লিখবো হেড, তবে হেডের তেমন গুরুত্ব নেই, আপনি চাইলে হেড নাও লিখতে পারেন। হেড লেখার পরে আমাদেরকে লিখতে হবে এবার ক্যাপশন। আমাদের ক্যাপশন আছে কি, ডেইলি ডাটা। ক্যাপশন ওপেন করে আমাদের লিখতে হবে ডেইলি ডাটা, যেটা লেখা আছে ওটা আমরা করে নিব, ডেইলি ডাটা। তারপরে আমাদের ক্যাপশনটাকে ক্লোজ করে দিতে হবে। আমরা ক্যাপশন ক্লোজ করে নিলাম। তারপর আমাদেরকে, আমরা চাইলে এই লাইনে গিয়ে হেডটাকে ক্লোজ করে ফেলতে পারি, কিন্তু আমরা এখন ক্লোজ করব না, হেডকে আমরা লাস্টেও ক্লোজ করতে পারি। এরপরে লিখবো আমরা বডি, আমরা বডিকে ওপেন করব। বডি কিন্তু একটা HTML এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বডি লেখার পরে তারপরে লিখবো আমরা টেবল বর্ডার। আমরা লিখবো এখন টেবল বর্ডার, টেবল বর্ডার, টেবল বর্ডার লিখতে হবে আমাদেরকে 1। এর মধ্যে আপনি আরো অনেক কিছু লিখতে পারেন, যে ওয়েট 100, হাইট 40, হ্যাঁ, এগুলো লিখতে পারেন। ওয়েট হচ্ছে মূলত বোঝানো হয় একটু আপনার প্রস্থটা কতটুকু, আর হাইট মানে হচ্ছে দৈর্ঘ্যটা কতটুকু। হ্যাঁ, তো সেটা না লিখলেও চলে, এটা কম্পিউটারে অ্যাক্সেস সেট আপ করা থাকে, আমি সেটা লিখলাম না, আপনি না লিখলেও চলবে, আবার চাইলে লিখতেও পারেন। হ্যাঁ, আর টেবল বর্ডারটা লেখার পরে তারপর আমাদেরকে টেবল র স্টার্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য একটা টেবল র সম্পূর্ণটাই। তাহলে টেবল র আমরা ওপেন করলাম। টেবল রটা ওপেন করার পরে এই যে এখানে একটু আমি গাঢ় করে লেখার চেষ্টা করেছিলাম, নেম, খেয়াল করুন, এই যে নেম, তারপর ওয়েজেস, তারপর হলো কোড, এই তিনটা লেখা আমি একটু অন্য লেখাগুলো থেকে একটু গাঢ় করে লিখেছি। আর গাঢ় করে লেখার কারণে এটা বোঝা যাচ্ছে এটা একটা টেবল হেড। কিন্তু যদি গাঢ় করা না থাকে, প্রশ্নপত্রে যদি নর্মাল লেখাগুলোর মতোই থাকে, তাহলে সেটার জন্য আপনি টেবল ডাটা ব্যবহার করতে পারবেন। আর যদি গাঢ় করে লেখা থাকে তাহলে অবশ্যই আপনাকে টেবল হেড ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখি টেবল হেড, টেবল হেড। টেবল হেড ওপেন করে আমাদের কি লেখা ছিল, নেম, আমরা লিখব নেম, তারপরে টেবল হেড ক্লোজ। আবার টেবল হেড ওপেন করব। টেবল হেড ওপেন করেছিল আমাদের ওয়েজেস, ওয়েজেস, টেবল হেড ক্লোজ। তারপর আবার টেবল হেড, তারপর লেখা আছে কোড, তারপর টেবল হেড ক্লোজ হয়ে যাবে। এখন আমাদের কিন্তু টেবল, আমরা টিআর যেটা ওপেন করেছিলাম, অর্থাৎ টেবল র যেটা আমরা ওপেন করেছিলাম, ওই টেবল রটা কিন্তু আমরা এখন ক্লোজ করতে পারবো না, কারণ
আমাদের একই টেবল রো এর ভিতরে এটাও লিখে ফেলতে হবে। এগুলো প্রত্যেকটা একটা একটা করে করে র মানে হলো সারি, প্রত্যেকটা একটা একটা করে করে সারি। কিন্তু এই সারিটার মধ্যেই এটাও একটা সারি, হ্যাঁ, এটা আলাদা একটা কলাম, কিন্তু কলামটা সারির মধ্যেই পড়েছে, অর্থাৎ প্রথম সারির মধ্যেই কলামটা পড়েছে। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখে ফেলবো। এখন এখানে 1 2 3 4 5 আছে, তাই আর এটা হচ্ছে নর্মাল লেখার মধ্যে আছে, সেজন্য আমরা ব্যবহার করব টেবল ডাটা। প্রথমে আমরা টেবল ডাটা ওপেন করলাম। টেবল ডাটা ওপেন করার পরে তারপরে আমরা লিখব এখানের জন্য রো স্প্যান। রো স্প্যান বিষয়টা কি আমি একটু বুঝাই বলি। রো স্প্যান, আচ্ছা এখন একটু খেয়াল করুন, এই যেগুলো হচ্ছে রো, প্রত্যেকটা হলো সারি, সারি মিন্স হলো রো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু এই পুরো কলামটাই কয়টা রো দখল করে নিয়েছে? একটা দুইটা তিনটা চারটা, চারটা রো দখল করে নিয়েছে। তাহলে এই কলামটার মধ্যেই আমরা চারটা রো, এই জন্য আমাদেরকে লিখতে হবে রো স্প্যান 4। রো স্প্যান 4 লেখার পরে তারপরে লিখবো আমরা অর্ডার লিস্ট। ওএল, ওএল মিন্স হলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট টাইপ 1, অর্থাৎ এগুলো হচ্ছে 1 2 টাইপের অর্ডার লিস্ট। হ্যাঁ, অনেক সময় থাকে এবিসিডি, তাহলে আপনি লিখবেন এখানে। যদি থাকে আপনার একটু সার্কেল করা থাকে, তাহলে আপনাকে এখানে ব্যবহার করতে হবে আনঅর্ডার লিস্ট, ইউএল। এখন 1 2 3 টাইপের আছে বিদায় অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট টাইপ 1। তারপরে লিখবো আমরা লিস্ট আইটেম, লিস্ট আইটেম। এখন আমাদের লিস্ট আইটেম কি আছে? আইসিটি, তারপরে ম্যাথ, তারপর বাংলা, ইংলিশ। আমরা এগুলো লিখবো একটা একটা করে করে। লিস্ট আইটেম আইসিটি, লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম। লিস্ট আইটেমের পরে আমাদের আছে কি? ম্যাথ। আমরা এখন ম্যাথ লিখব, ম্যাথ লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম আছে বাংলা, লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম আছে ইংলিশ। তাহলে আমরা লিস্ট আইটেম ক্লোজ করে দিব। এটার পর আমরা অর্ডার লিস্টকে ক্লোজ করব। অর্ডার লিস্ট ক্লোজ হয়ে গেল। তারপর আমরা টেবল ডাটাকেও ক্লোজ করব এবং আমাদের এই পুরো রটাই শেষ, অর্থাৎ এই রটা আমাদের সম্পূর্ণ শেষ। তাই রটা শেষ হওয়ার কারণে আমরা যেটা টেবল র ওপেন করেছিলাম, তাহলে টেবল রটাও আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। নিচেও ক্লোজ করতে পারেন। ক্লিয়ার, টেবল র, টেবল র ক্লোজ হয়ে যাবে। টেবল রটা ক্লোজ করার পরে এখন আমাদেরকে দ্বিতীয় লাইনের, অর্থাৎ দ্বিতীয় রো এর দ্বিতীয় সারির কাজ শুরু করতে হবে। দ্বিতীয় সারির কাজ শুরু করার জন্য আমাদেরকে আবার টেবল র ওপেন করতে হবে। টেবল র, টিআর, টিআর আমি ওপেন করলাম। এগুলো হচ্ছে নর্মাল লেখা, সেজন্য আমরা ব্যবহার করব টেবল ডাটা। টেবল ডাটা আমাদের কি আছে এখানে খেয়াল করুন, S2, 2টা কিন্তু নিচে আছে, নিচে থাকলে ব্যবহার করতে হবে SUB, অর্থাৎ সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সাব। তাহলে আমরা এখানে ব্যবহার করব এখন টেবল ডাটা S, S এর নিচে আছে 2, নিচে থাকার কারণে সাব শুরু হবে SUB, তারপর 2 আছে, 2টা বসাইলাম, তারপরে সাব ক্লোজ হয়ে গেল এবং এরপরে টেবল ডাটাও ক্লোজ হয়ে গেল। তারপর আবার টেবল ডাটা ওপেন করব আমরা। টেবল ডাটা ওপেন করে এখন আমাদের কি আছে একটু খেয়াল করুন, এখানে আছে CSQR 0, CSQR 0 এবং নিচে একটা আন্ডারলাইন আছে। প্রথমে আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। ইউ ব্যবহার করলাম আন্ডারলাইনের জন্য ইউ। তারপর CSQR ছিল, সি বসালাম, স্কিয়ার, স্কিয়ারটা হচ্ছে উপরে, উপরে থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে কি? সুপারস্ক্রিপশন, সো। খেয়াল করুন, নিচে থাকলে সাব, উপরে থাকলে সো, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর 2টা বসাইলাম, আমাদের সুপারস্ক্রিপশনের কাজ শেষ। তারপরে আমরা ওটা বসালাম, ওটা বসানোর পর আমাদের আন্ডারলাইনের কাজ শেষ হয়ে গেল এবং টেবল ডাটাও ক্লোজ হয়ে গেল। ওকে, নেক্সট টেবল ডাটা। নেক্সট টেবল ডাটা হলো আমাদের
a2 এটা নিচে আছে মাইনাস বি স্কয়ার, a2 মাইনাস বি স্কয়ার, তাহলে এটা আমরা ইউজ করি a2 মাইনাস বি স্কয়ার। প্রথমে a2 টা হলো নিচে আছে, নিচে থাকলে ব্যবহার করব আমরা সাব, তারপরে 2 সাব ক্লোজ হয়ে যাবে, তারপরে আছে মাইনাস বি স্কয়ার, ছিল স্কয়ারের কারণে আমাদের সুপ ব্যবহার করতে হবে, সুপারস্ক্রিপশন 2, তারপরে সুপ ক্লোজ হয়ে যাবে, সুপারস্ক্রিপশন ক্লোজ হয়ে যাবে। তারপরে আমরা এখন টেবল ডাটাটা ক্লোজ করে দিব, টেবল ডাটা ক্লোজ করে দিলাম। আর পুরো টেবল রটাই আমাদের শেষ হয়ে গেল, পুরো টেবল রটা শেষ হওয়ার কারণে আমরা টিআর কে ক্লোজ করে দিব, টিআর ক্লোজ হয়ে যাবে। ওকে, তারপর আবার আরেকটা কাজ শুরু করার জন্য আমাদেরকে আবার টিআর ওপেন করতে হবে। তো আমি টিআর আবার শুরু করব, আমরা এই লাইনটা শুরু করব রিম। খেয়াল করো রিমটা, এই যে দাগটা, এই যে এখানে যে দাগটা রয়ে গেছে, এই দাগটা যদি বরাবর যদি আসে তাহলে একটা দুইটা রো হতে পারতো, এখানে একটা দুইটা রো হতে পারতো, কিন্তু এই কলামটার মধ্যে দুইটা রো ও একাই, অর্থাৎ রিম একাই দুইটা রো দখল করে নিয়েছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, রো স্প্যান 2। আর রো স্প্যান 2টা হচ্ছে আপনার মাঝখানে রয়ে গেছে, এটা কিন্তু উপরেও না নিচেও না, হ্যাঁ, এবং এক পাশেও না, এটা মাঝখানে আছে, সেজন্য ব্যবহার করব আমরা সেন্টার। তাহলে আমরা আবার আরেকটা রো ওপেন করব, আগে আমরা আরেকটা রো ওপেন করি, টেবল রো ওপেন করলাম। টেবল রো ওপেন করার পরে তারপর হচ্ছে টেবল ডাটা, আর টেবল ডাটা আমাদেরকে ব্যবহার করতে হবে রো স্প্যান 2, এবং এটার মাঝামাঝিতে আছে, সে কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার ব্যবহার করলাম আমরা। তারপর কি ছিল এখানে লেখা, রিম। রিমটা লেখার পরে এবার আমরা টেবল ডাটাকে ক্লোজ করে দিব। আবার একটা টেবল ডাটা ওপেন করব, টেবল ডাটা ওপেন করে খেয়াল করুন টেবল ডাটাটার মধ্যে আমরা কি কি পাচ্ছি। আমাদের এখানে রয়ে গেছে এফক্স উইদাউট এ টেল। খেয়াল করুন উইদাউটটা কিন্তু নিচে, এই জন্য আমাদেরকে সাব ব্যবহার করতে হবে। তাহলে এফক্স উইদাউট এ টেল। আরেকটা বিষয় খেয়াল করুন, এখানে এই যে দাগটা এদিকে যদি নামতো তাহলে এখানে একটা দুইটা কলাম হতো, অর্থাৎ এই একটা রোর ভিতরে দুইটা কলাম আছে। এফক্স উইদাউট এ টেল ও একাই দুইটা কলাম দখল করে রয়ে গেছে। তাহলে এখানে লিখতে হবে আমাদের জন্য কল স্প্যান 2, টেবল ডাটা কল স্প্যান 2, কারণ এই যে দাগটা যদি নিচে নামতো এখানে একটা দুইটা কলাম হতে পারতো, এখন কিন্তু একটাই কলাম, একটা কলামের ভিতরে দুইটাই কলাম রয়ে গেছে, সেজন্য আমরা ব্যবহার করব কল স্প্যান 2। সো আমরা ফার্স্ট অফ অল লিখব টেবল ডাটা কল স্প্যান 2, তারপরে যে লেখাটা আছে আমরা সেটা ব্যবহার করব। আমাদের আছে এ ফক্স, তারপর উইদাউটটা কিন্তু একটু নিচে ছিল, আর নিচে থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে সাব, তারপর উইদাউট লেখা ছিল, উইদাউটটাকে আমরা বসাবো, তারপরে আমরা সাব ক্লোজ করে দিব, কারণ উইদাউটটা লেখা শেষ, নিচে লেখা শেষ, উইদাউট এ টেলটা এবার বসাই দিব এ টেল। টেলটা লিখে এখন আমরা টেবল ডাটা ক্লোজ করে দিব, টেবল ডাটা ক্লোজ হয়ে গেল। ওকে, তারপরে আমরা লাইনটা এই যে রিমের সাথে সাথে একই রোর ভিতরে এফক্স উইদাউট এ টেল, অর্থাৎ আমাদের লাইনটা শেষ, লাইনটা শেষ হওয়ার কারণে বা সারিটা শেষ হওয়ার কারণে আমরা টিআর কে ক্লোজ করে দিব, টিআর ক্লোজ করলাম। আবার টিআর ওপেন করলাম, টিআর ওপেন করে আমরা কি আছে এখানে গুগল ইউটিউব বলেছিলাম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। প্রথমে আমরা টেবল ডাটা ওপেন করলাম, আর টেবল ডাটা ওপেন করে অ্যাট্রিবিউটের জন্য এটা একটু মুখস্থ করে রাখবেন, এ তারপরে এইচ আর এফ, এ দ্বারা বোঝানো হয় অ্যাট্রিবিউট, এইচ মানে হচ্ছে হাইপারলিঙ্ক, তারপরে আর এফ মিনস হচ্ছে রেফারেন্স, হাইপারলিঙ্ক রেফারেন্স ইকুয়াল ইনভার্টেড কমা এইচটিটিপি মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, তারপরে কোলন স্ল্যাশ স্ল্যাশ দুইবার, কোলন দিয়ে স্ল্যাশ স্ল্যাশ দুইবার,
তারপর www ডট কি লেখা ছিল এখানে গুগল, গুগলটা আমরা এখানে লিখে দিব। তারপরে google.com লিখে আমরা ইনভার্টেড কমা শেষ করব। তারপরে আবার গুগলটা লিখবো আমরা, গুগলটা লিখে অ্যাট্রিবিউটকে ক্লোজ করে দিব আমরা, এই যে অ্যাট্রিবিউট প্রথমে ক্লোজ করলাম, তারপরে টেবল ডাটা ক্লোজ করব। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট মুখস্থ রাখতে হবে এই বিষয়টা একটু। হাইপার প্রথমে অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে হাইপারলিংক এইচ রেফারেন্স, হাইপারলিংক রেফারেন্স, তারপর এইচটিটিপি যেভাবে লেখা হয়েছে এতটুকু পর্যন্ত আপনি লিখতে পারবেন ঠিকঠাক মতো মুখস্থ করেন। গুগলের জায়গায় এখন যদি ইউটিউব থাকে ইউটিউব বসাবেন, হ্যাঁ, গুগলের জায়গায় ইউটিউব থাকলে ইউটিউব, ফেসবুক থাকলে ফেসবুক, বা হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ। মিনস আপনাকে যদি কোনো প্রকারের ওয়েবসাইট যদি দিয়ে থাকে তাহলে আপনি এইভাবে লিখবেন, জাস্ট গুগলের জায়গায় আপনি ওই ওয়েবসাইটের নামটা বসিয়ে দেবেন, বাকি সব এগুলোর মতো করে বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় ছিল আমাদের জন্য একটা ইউটিউব লেখা ছিল, আমরা ইউটিউবের কোডটাও লিখবো সেম ভাবে। দেখুন ইউটিউব লেখা ছিল আমাদের, ইউটিউব সেম। হ্যাঁ, এখন আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন যে এইখানের মধ্যে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের জন্য আমরা ইউটেক কেন ব্যবহার করলাম না? হাইপার লিঙ্কের মধ্যে আন্ডারলাইনটা অটোমেটিক থাকে, ওইটার জন্য আপনি ইউটেক কখনোই ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? ওইটার জন্য কোনো ইউটেক ইউজ করতে হবে না, আপনি জাস্ট হাইপার লিঙ্কের কোডটাই বসিয়ে দেবেন। তাহলে আমরা শুরু করি, AHREF, তারপরে http//www ডট কি লেখা আছে আমাদের এখানে youtube.com। তারপরে ইউটিউবটা আমরা লিখব, যেটা লেখা আছে ওখানে ইউটিউবটা লিখে তারপরে আমরা এখন প্রথমে অ্যাট্রিবিউটকে ক্লোজ করে দিব, অ্যাট্রিবিউট ক্লোজ করলাম, তারপরে টেবল ডাটা ক্লোজ করলাম। ওই লাইনটাও আমাদের কিন্তু শেষ, বা এই সারিটা আমাদের শেষ, তাই আমরা টিআরকে ক্লোজ করে দিব, মানে টেবল র ক্লোজ হয়ে যাবে। আবার টেবল র ওপেন করতে হবে, টেবল র ওপেন করার পরে তারপরে আমরা এখন কি আছে একটু দেখুন, logo.jpg, খেয়াল করুন logo.jpg, জেপিজি থাকা, পিএনজি থাকা, এগুলো মানে হচ্ছে ইমেজের কোড ব্যবহার করতে হবে আপনার থেকে। এই যে জেপিজি, তারপরে পিএনজি, জেপিজি, এগুলো যদি লেখা থাকে আপনাকে ইমেজের কোড ব্যবহার করতে হবে। এখন এই একটা রোর মধ্যে দেখুন এই দাগটা যদি এখানে আসে, এটা যদি এখানে আসে, এটাও যদি এখানে আসে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা কিন্তু কলাম হতে পারতো, কিন্তু logo.jpg একাই চারটা কলাম দখল করে আছে। হ্যাঁ, তাহলে এটার জন্য কি ব্যবহার করব আমরা, কল স্প্যান 4, কিন্তু অ্যালাইন সেন্টার দিতে হবে না, যদি এটা মাঝামাঝি আছে অ্যালাইন সেন্টার ইউজ করতে হবে না, কারণ ইমেজের কোডে কখনো অ্যালাইন সেন্টার ব্যবহার না করাই ভালো। হ্যাঁ, জাস্ট আপনি কোডটাই লিখে দিবেন। ওকে, তাহলে কি পাইলাম আমরা, 1 2 3 4, চারটা কলাম, কল স্প্যান 4, তারপর ইমেজের কোড। হ্যাঁ, তাহলে প্রথমে টিআর ওপেন করা হলো, তারপর টেবল ডাটা, টেবল ডাটা, তারপরে লিখবো আমরা কল স্প্যান 4, অ্যালাইন সেন্টার লেখার দরকার নাই, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিয়ে আবার আমরা ইমেজের কোড শুরু করবো। ইমেজের কোডটা মুখস্থ করে রাখেন, আইএমজি মানে ইমেজের সংক্ষিপ্ত নাম, তারপরে এসআরসি মিনস হচ্ছে সোর্স, এটা সোর্স বোঝানো হয় এসআরসি সংক্ষেপে। তারপর যেটা লেখা আছে ওটা ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে, logo.jpg, যেটা লেখা থাকে পিএনজি লেখা থাকলে পিএনজি ওটা লিখে তারপর লোগো কথাটা আবার লিখে দিতে হবে, এবং এরপরে আমাদেরকে টেবল ডাটা ক্লোজ করতে হবে। আমরা টেবল ডাটা ক্লোজ করলাম, আমাদের ওই লাইনটা কিন্তু শেষ, এখানে আর কিছুই নাই। হ্যাঁ, ওই লাইনটা যখন শেষ আমরা টিআরকে ক্লোজ করে দিব, টিআর ক্লোজ করে দিলাম। এখন খেয়াল করুন আমাদের সব কিছু তো লেখা শেষ, তো আমরা এই টেবলটা শুরু করার সময় তখন আমরা কি কি ওপেন করেছিলাম, এটা কিন্তু আর ওপেনও নাই ক্লোজও নাই, এটা একটাই। হ্যাঁ, ডক টাইপ HTML এটা একটাই। তাহলে আমরা কি কি ওপেন করেছিলাম, HTML ওপেন করেছিলাম, হেড ওপেন করেছিলাম, তারপরে বডি ওপেন করেছিলাম, টেবল ওপেন করেছিলাম, বর্ডারটা লিখতে হবে না। তাহলে চারটা ওপেন করেছিলাম, এই চারটা এখন আমরা ক্লোজ করব। কি কি, HTML, হেড, বডি, টেবল, কিন্তু এগুলো নিচের থেকেও আপনাকে ক্লোজ করে যেতে হবে। প্রথমে আমরা ক্লোজ করব টেবল, টেবলকে আগে আমরা ক্লোজ করি, টেবল ক্লোজ করলাম, তারপরে বডিকে ক্লোজ করলাম, তারপর
হেডকে ক্লোজ করলাম এবং এরপরে HTML ক্লোজ হয়ে গেল। এভাবেই আপনি একটা HTML কোড তৈরি করতে পারেন। আশা করি এটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কোনো জায়গায় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, অবশ্যই আনসার দেব। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।